রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় আমরা জাপানের একটি বানর আর একটা পুতুলের বেশ ভাইরাল হওয়া ভিডিও দেখতে পাই, যে ভিডিওটা আমাকে মনে করিয়ে দেয় 1958 সালের একটা রিসার্চের কথা। ওয়েলকাম টু মাই ফার্স্ট এপিসোড অফ নট মাই ওয়ার্ডস, যেখানে আমরা শুধু রিসার্চ বেসড এভিডেন্স নিয়ে কথা বলবো। 6 মাস বয়সী এই বানরটির নাম হলো পাঁচকুন। পাঁচকুনকে তার ছোটবেলায় তার মা অ্যাবান্ডন করে দেয়। ইচিকাওয়া সিটি জু কিপাররা তাকে উদ্ধার করে এবং তার সমগোত্রীয় বানরদের সাথে তাকে মিশতে দেয়। কিন্তু লক্ষ্য করা যায় সে অন্য বানরদের সাথে মিশতে পারছে না, ইন্টারঅ্যাক্ট করতে পারছে না, উল্টো অন্য বানরদের দ্বারা বুলি হচ্ছে। সাধারণত জন্মের পর বানরেরা মায়ের শরীর আঁকড়ে ধরে থাকতে পছন্দ করে। এটা কিন্তু শুধু আদরের জন্য না, এটা তাদের ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট জন্য খুবই জরুরি। মা না থাকায় পাঁচকুন চরম নিরাপত্তাহীনতা এবং অস্থিরতায় ভুগছিল। তখন জু কিপাররা ঠিক করলো তার জন্য আইকিয়া থেকে একটা বানরের মতো দেখতে নরম কাপড়ের তৈরি পুতুল দেওয়া হবে, যাকে সে মায়ের মতো আঁকড়ে ধরে রাখতে পারে। 1958 সালে একটা জনপ্রিয় মতবাদ ছিল, তা হলো বাবা মা শিশুদেরকে খাবার প্রোভাইড করে বলে তাদের সাথে তাদের অ্যাটাচমেন্ট বা বন্ডিং হয়। এই ধারণাকে চ্যালেঞ্জ করলেন আমেরিকান মনোবিজ্ঞানী হ্যারি হার্লো, যিনি বানরদের নিয়ে অনেকগুলো গবেষণা করে, যার মধ্যে একটি গবেষণায় বানরকে ছোটবেলায় মা থেকে আলাদা করে রাখা হয় এবং ঠিক 6 মাস বয়স পর তাকে দুটি মায়ের সাথে রাখা হয়। একটা হচ্ছে তারের তৈরি মা আর আরেকটি হচ্ছে নরম কাপড়ের তৈরি পুতুল মা। এবং তারের তৈরি মায়ের সাথে একটা দুধের বোতল সংযুক্ত করে রাখা হয় এবং নরম কাপড়ের তৈরি মায়ের সাথে কোনো দুধের বোতল সংযুক্ত করা হয় না। মজার বিষয় হলো বানরেরা বেশিরভাগ সময় এই নরম কাপড়ের তৈরি মায়ের সাথেই বেশি টাইম স্পেন্ড করে এবং তারের তৈরি মায়ের কাছে শুধু তখনই যায় যখন তাদের খিদা পায়, এবং নরম কাপড়ের তৈরি মায়ের সাথে তার একটা গাঢ় অ্যাটাচমেন্ট বা বন্ডিং তৈরি হয়। এই বন্ডিং এর জন্য শুধু খাবার যথেষ্ট নয়, টাচ বা স্পর্শ বা ট্যাকটাইল সেন্সেশন থাকা খুবই জরুরি। পাঁচকুনের ক্ষেত্রেও কিন্তু তাই ঘটেছে। পুতুলটি থেকে পাওয়া উষ্ণতা তাকে একটা মানসিক নিরাপত্তা দিয়েছে এবং তাকে আত্মবিশ্বাসী হতে সাহায্য করেছে, যেটা পুতুল পাওয়ার আগে সম্ভব ছিল না। এখন কিন্তু জু কিপাররা পর্যবেক্ষণ করছে সে সবার সাথে মিশতে পারছে, ইন্টারঅ্যাক্ট করতে পারছে, নিজে নিজে পুরো জুটা এক্সপ্লোর করতে পারছে। ধারণা করা যাচ্ছে একটা সময় তার এই নরম পুতুলের সহচর্য আর দরকারই হবে না, সে অন্যান্য বানরদের সাথে মিশতে পারবে এবং বন্ধুত্ব করতে পারে। এই ঘটনাটি থেকে আমরা বলতে পারি মানুষ হোক বা অন্য যে কোনো প্রাণী, জন্মের পর জীবনের প্রথম পর্যায়ে যদি মা বা অন্য কোনো কেয়ার গিভারের থেকে কন্টিনিউয়াস একটা কেয়ার পায়, তাহলে সেই বাচ্চা পরবর্তীতে কনফিডেন্স বিল্ড আপ করতে, সোশ্যালাইজ করতে এবং রিলেশন বিল্ড আপ করতে তার জন্য সহায়তা করবে।